রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষের দুবেলা দুমুঠো অন্ন জোগাতে নাভিশ্বাস উঠছে। এমতাবস্থায় কৃষকদের বহু কষ্টে ফলানো আলুর দাম নিম্নমুখী। তারই প্রতিবাদে আলুর দাম বৃদ্ধির দাবিতে রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল সিপিআইএমের কৃষক সভা সংগঠন ব্যক্তিবর্গ। এদিন পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় জামালপুর থানার অন্তর্গত আজাপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। বহু কৃষক লোন নিয়ে আলু চাষ করেছেন, কিন্তু আলুর দাম না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই আন্দোলন বলে জানালেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, আলুর দাম বৃদ্ধি করতে হবে, কৃষকদের বাঁচাতে হবে। অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে জামালপুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাসও দেন। তারপর রাস্তা অবরোধ তুলে নেন তারা। আগামীতে আলুর দাম বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা। আলু ওটা থেকে আপনারা দেখছেন, কারণ যখন আলুটা মাঠ থেকে ওঠে, মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পাস করেছেন 450 টাকা আলু মাঠ থেকে নেওয়া হবে। তাহলে আলু যখন স্টোর খোলার পর থেকে আমরা কি দেখছি, আলুর বাজার নিম্নমুখী। এখানে শুধু কৃষকরা নয়, অনেক বেকার ছেলে মেয়ের ভবিষ্যৎ এই আলুর মধ্যে জড়িয়ে আছে। কৃষকের তার ফ্যামিলি বাচ্চারা পর্যন্ত জড়িয়ে আছে। এখন আমরা কি দেখছি, আলু ওঠার পর থেকে 250 থেকে 300 টাকা আলুর বাজার। তাহলে উনি যখন বিধানসভায় বিল পাস করলেন যে 450 টাকা মাঠ থেকে আলুর দাম, তাহলে আলুর বাজার যখন নিম্নমুখী, সরকার কেন কোনো ভূমিকা নিচ্ছে না? তাই আমরা কৃষক সভা থেকে আজকে এই আজাপুর চকদিঘির উপরে অবরোধ করেছি। আমাদের একটাই উদ্দেশ্য, আগামী দিন যাতে কৃষক পরিবারগুলো, ক্ষেত মজুর পরিবারগুলো, যারা বেকার ছেলে মেয়ে এই শিল্পর সঙ্গে জড়িয়ে তাদের ফ্যামিলিগুলো বাঁচে, অতি অবশ্যই এই সরকারকে ভূমিকা নিতে। বর্ধমান জেলা কমিটির সিআই2 আমি চাইছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমশ আলুর দাম পড়ে যাচ্ছে নিম্নমুখী, যেটা তার খরচের চেয়েও অনেক টাকা কম, তার লোকসান হবে। এই অবস্থায় দাঁড়িয়ে চাষিকে বাঁচাতে গেলে আমরা প্রথম সময় অর্থাৎ যখন আলু ওঠে তখন আমরা বলেছিলাম 600 টাকা বস্তা করে, কিন্তু নবান্ন থেকে তিনি ধার্য করলেন 450 টাকা। ঠিক আছে, 450 টাকাই হোক। এখন চাষিরা যদি 450 টাকা হাতে পায় তবু তো মুখ সমান হবে। আমরা এই জায়গাটা বলতে চাই, আমরা বলছি চাষির স্বার্থে। তাহলে আজকে আলুর দাম যখন কমে যাচ্ছে তখন কোনো রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। যখন দামটা বেড়ে যায় তখন নবান্ন থেকে পুলিশ পাঠিয়ে, ফোর্স পাঠিয়ে সেই দামটাকে কমানোর চেষ্টা করা হয়। এই জায়গাটা আমাদের সঙ্গে তৃণমূল এবং বিজেপির সঙ্গে আমাদের তফাৎ। তাহলে এরা কখনো গরিবের কথা ভাবে না, চাষির কথা ভাবে না। আমরা কৃষক, ক্ষেত মজুর এবং গরিব মানুষের জন্য আমরা লড়াই করি, সেই জন্য আমরা মাঠে ময়দানে আছি। আজকে আমরা পথ অবরোধ করলাম। আমরা চাষি, ক্ষেত মজুর এবং মুটিয়া শ্রমিক তাদের নিয়ে আমরা এখানে আজকে অবরোধ করলাম। আমরা আলু রেখে আলুর দাম যাতে ন্যায্য পায়, যাতে আলুর দাম নিয়ে আজকে মানুষ পুজোর আগে চাষিরা যাতে একটু লাভ দেখতে পারে, সেই জন্যই অবরোধ। সেই কথাটা নবান্নের কাছে যাওয়ার জন্য আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা এখানে করলাম। গণেশ চন্দ্র ঘোষ, সিআই2, বর্ধমান জেলা কমিটি।